বৌমা, বৌমা দেখি 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 কি সুন্দর দেখতে লাগছে আমার বৌমাকে। বৌমা এবার বুঝতে পেরেছো তো আমার সুকুমার তোমাকে কতখানি ভালোবাসে? তোমারই জন্য জেল খেটে এসে আবার তোমাকেই বিয়ে করেছে। এমন স্বামী 7 জন্ম তপস্যা করেও মেয়েরা পায় না। বেয়ান, আমার সুকুমার তোষাকে বিয়ে করেছে বলে আমি খুব খুশি হয়েছি। ও বেয়ান, আমার মেয়েও কিন্তু খুব ভালো, সে আপনাকে বলতেই হবে। যেই শুনেছে সুকুমার একেবারে বদলে গেছে, সঙ্গে সঙ্গে বিয়েতে মত দিয়ে দিয়েছে। বলুন। আপনাকে একটা কথা বলি, আপনার এই বাড়িতে আসার কোনো বিশেষ কারণ আছে কি? আমার মনে হচ্ছে উনি বোধহয় ওনার ছেলেকে নিতে এসেছেন। নিয়ে যাক। আমি কয়েকটা দিনের জন্য এখানে থাকতে এলাম, বাকিরাও আসবে। থাকতে এলেন মানে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বাবা রিভু, মাঝে মাঝে তুই আমার ন্যাকা হয়ে যাস কেন রে? থাকতে এলাম এই কথাটা না বোঝার আবার কি আছে? উনি হলেন জামাইয়ের মা, সম্পর্কে আমার বেয়ান। তা ছেলের শ্বশুর বাড়িতে উনি এসে কদিন থাকতে পারেন না? আর সব কথায় এত জবাব দিতে ভালো লাগে না বাবু। এই জন্যই বলেছিলাম বাড়িটা ভাগ হয়ে যাওয়াই ভালো ছিল। বাড়িতে একটা কুটুম আসতে না আসতে একেবারে এত প্রশ্ন। বড় বৌদি, মা তোমরা এসব কথা বলছো কেন আমি বুঝতে পারছি না। রিবু তো ঠিকই বলেছে, শুধুমাত্র এই বাড়িতে আসার পর থেকে আর বাড়ি ফেরেনি, এখানেই রয়ে গেছে। শালাবাবু, তাতে তোমার এত আপত্তি কেন বলো তো? না হয় থাকছি কটা দিন, তোমাদের পরিবারের বিপর্যয় দেখেই না তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি। আচ্ছা সুকুমার, তুমি যে বলছো তোমার বাড়ির সবাই নাকি আমাদের বাড়িতে এসেই থাকবে, কিন্তু আমাদের এই বাড়িতে তো অত ঘরই নেই, সবাই থাকবে কি করে? হ্যাঁ, আপনারা এভাবে আমাকে অপমান করছেন। দেখুন, আমার ছেলের বিয়ে করেছে, তার শ্বশুর বাড়িতে কয়েকটা দিনের জন্য আসতে পারবো না, বাড়ির বাকিরা এখানে থাকতে পারবে না। সত্যি আপনাদের মতো মানুষদের দেখলে মনে হয় পৃথিবীতে লাজ লজ্জা মান সম্মান বলে কিচ্ছু নেই। এই রিভু, এবার কিন্তু সবাই তোমাকে পাগল বলবে। ভাঙা কাসরের মতো একই কথা বারবার বলে যাচ্ছ। আচ্ছা, তোমার বোনকে যে আমি জোর করে বিয়ে করেছি সেটা তুমি প্রমাণ করতে পারবে? সব কথা মুখে বলতে হয় না, যাদের আত্মসম্মান বোধ আছে তারা এমনিতেই বুঝতে পারে। বেশ বেশ, মা ওরা যখন চাইছে না তখন এখানে থেকে আর লাভ নেই। তোষা, জামা কাপড় গুছিয়ে নাও, চলো। না না, তোরসাকে সুকুমার এ বাড়ি থেকে নিয়ে যাওয়া মানে তোরসার জীবনটা আরো নরক হয়ে যাওয়া। ওকে নিয়ে গিয়ে নিশ্চয়ই ওর উপর টর্চার করবে শয়তানটা। আচ্ছা আমি না কিছুই বুঝতে পারছি না, মানে কটা দিনটা কটা সপ্তাহ বা কটা মাস হয়ে যাবে না তো, মানে কিছুই তো বোঝা যাচ্ছে না এখন। একদম চুপ কর অগ্নি। নিজের 1 পয়সা রোজগারের মুরত নেই, তুই আমার জামাইয়ের মাকে এসব কথা বলিস কি করে রে? বাবা, আমার এই অশান্তি একদম ভালো লাগছে না, উনি বরং থাকুক। শয়তান সুকুমারের হাতে তো আর তোরসাকে ছেড়ে দেওয়া যায় না। শেষকালে হয়তো আমাদের রাগটা তোরসার উপর ফলাতে চাইবে। ঠিক বলেছিস রিবু, আমিও স্বস্তি পাবো না। ইন্দ্র, এদের মতো মানুষদের সঙ্গে লড়াই করাটাই কঠিন, বুঝলি? এরা এখানে থাকতে চাইছে, থাকুক। বাড়ি কোন দিকে মা? ওই তো ফাদার, ওই সামনের রাস্তা দিয়ে এগোলেই আমাদের বাড়ি। তাহলে চলো মা, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি বলছিলাম কি তোমাদের আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। কি বলছিস কি জয়ী? হ্যাঁ, তোকে বাড়িতে পৌঁছে দিতে এসেছি, এরকম করে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবো নাকি? কখনো না। তাছাড়া আমি আরেকবার বলছি জয়ী, তুই ভেবে দেখ বাবা, ভেবে দেখ। তাছাড়া আমার কিরকম যেন একটা আশঙ্কা হচ্ছে জয়ী, ওই বাড়িতে তোর জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে।
তুই আরেকটিবার ভেবে দেখ। মাসিমণি মাসিমণি আমি বলছিলাম ঠিক আছে মা, তুমি এখন একাই যেতে চাইছো, যাও, একা যাও। আমি তাহলে আসি ফাদার। হ্যাঁ হ্যাঁ, আসছি মাসিমণি। এসো এসো মা, এসো। অর্থদা, অর্থদা, এনে এই অর্থদা, কি হয়েছে বলুন তো, কাকে খুঁজছেন? আমরা পার্থর বন্ধু, একটু ডেকে দাও। এখন কোনো টাকা ফাঁকা হবে না, হ্যাঁ ফেটে যান এখান থেকে। ফটো মানে? ওহো, মানে আপনারা এখন আসুন। চলুন চলুন চলো চলো। ছেলেগুলো সাহস দেখেছো, আমাদেরকে বলে ফোট, একটু ভদ্রতা জানে না। আগে এই দাশগুপ্ত পরিবার পাড়ার আদর্শ পরিবার ছিল, সেই পরিবারের অবস্থা দেখেছো, ভাবলেই কষ্ট হয়, সত্যি ভীষণ কষ্ট হয়। আর বাড়ির ছোট মেয়েটাকে দেখেছো, প্রত্যেকে একটা মদমাতাল জুয়ারি জামাই জুটিয়েছে, আর সেই জামাইতে বাড়ির মধ্যেই মদ আর জুয়ার আড্ডা বসিয়েছে। পার্থদা একজন শিক্ষিত ভদ্রলোক হয়ে এসব অ্যালাউ করছেন কি করে? আরে উনি তো আর এসব নিজের ইচ্ছেই করছেন না। ওই জামাই সাঙ্গভঙ্গগুলোকে দেখেছো, আমার তো মনে হয় ওরা পকেটে ছোড়াছুড়ি নিয়ে ঘোরে। ছোড়াছুড়ির যুক্তি আর আছে এখন? এখন ছোড়াছুড়ির জায়গায় সমস্ত গুলি বন্দুক এসছে, বুঝেছো? তার মানে সুকুমার এই বাড়িতে এসে ঘাঁটি গেড়েছে, এত বড় সাহসও পেল কি করে? তাহলে কি পাড়ার লোকেরা যা বলছে সেটাই ঠিক? ওর সাঙ্গপাঙ্গদের সঙ্গে বাড়ির সবাইকে ভয় দেখিয়ে বাড়িটা কেড়ে নিয়ে প্রমোটিং করতে চাইছে। না 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 না, আমাকে রুখে দাঁড়াতেই হবে। ধীরা, ও সেজ বৌদি, একটু চা চানাচুর দাও। বাড়িতে এসব কি অসভ্যতা শুরু হয়েছে বলতো? এই বাড়িতে তো এইভাবে টেকাই যাবে না। জয় যদি থাকতো না মিস্তি ভাই, তাহলে এরা এই সব কিছু করার সাহসই পেত না। ঠিক ভালোভাবে বুঝিয়ে দিত এদের। দাদা একটা কথা বলবো, বলছি এই তাস খেলার সঙ্গে কি চা জমা, এটা মালটা আনাও না, কি বলিস? হ্যাঁ ঠিক বলেছিস সৌরভ। বলছি দাদা একটা বোতল আনাও না। বলছিস তাহলে গণেশ যা নিয়ে আয়। কজন আছে? একটা নিয়ে আয়। সেজ বৌদি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবে, আর ফ্রিজে বোধহয় একটু চিকেন আছে, একটু ঝাল ঝাল করে বানাও না। দাঁড়াও সুকুমার, এই শোনো, এখন রাখছি। এই বাড়িতে কেউ কোনোদিন মদ খায়নি। তাতে কি হয়েছে? কেউ খায়নি তো কি হয়েছে, এখন খাবে। তুমিও একটু খাবে নাকি শালাবাবু? এই শালাবাবুর জন্য একটা পাইপ নিয়ে আয়। এই দাশগুপ্ত বাড়িতে বসে জুয়া খেলা, মদ খাওয়া চলবে না, এগুলো বন্ধ করো, বেরিয়ে যাও এখান থেকে। এই কি হয়েছে? তুমি কি ভেবেছো তোমার বৌদিদের একটু চাট বানাতে বলেছি বলে আমার বন্ধুদের চলে যেতে হবে? এই ছেড়ে দাও, ওদের জন্য কিছু করতে হবে না, আমার বউ আছে, সে চাট বানিয়ে দেবে। তোষা একবার এদিকে এসো তো শোনা। সুকুমার, শুধু চাট কেন, আমার বউ আমাদের সঙ্গও দেবে। এই তোষা একটু এদিকে এসো না, আমার বন্ধুরা গান শুনবে বলছে। তুমি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এই শালাবাবু, তোমার প্রবলেমটা কি বলো তো? মানে সন্ধেবেলা বন্ধু বান্ধবদের নিয়ে বসে একটু মদ খাবো, এতে আপত্তিটা কি? ও কি বললো শোনোনি তুমি? এই বাড়িতে এসব হয় না, আর এখন সন্ধে নয়, রাত্রি। হ্যাঁ, তাই নিজের বন্ধুদের বাড়ি যেতে বলো। বলো। আর আমি যদি বলি ওরা বাড়ি যাবে না, তেমন হলে এইখানে
এই বসার ঘরে বসে সারা রাত তাস খেলবো আর মদ খাবো। না, এখানে জুয়া খেলা চলবে না। এখানে মদ খাওয়া চলবে না, এটাই এই বাড়ির নিয়ম, সেটাকে ভাঙা চলবে না। অনেকক্ষণ ধরে সহ্য করছি, এ বাড়িতে সব এলেলা পড়া চলবে না। আচ্ছা আপনাদের কি সমস্যা বলুন তো? এই বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছি ছুতোয় নাতোয় আমাদের অপমান করে চলেছেন। ছেলে মানুষ একটু বন্ধুদের নিয়ে খেলাধুলা করছে ঘরের মধ্যে বসে, তো সমস্যা? সমস্যাটা কোথায় সেটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনার ছেলেটা উচ্ছন্নে যেত না, আপনি ওকে আটকাতেন। কিন্তু উল্টে আপনি ওকে প্রশ্রয় দিচ্ছেন। যাকে আপনাকে জ্ঞান দেবার কোনো ইচ্ছা আমার নেই। জেঠুমনির কথা এ বাড়িতে বেদ বাক্য, জেঠুমনি যখন বলে দিয়েছে এ বাড়িতে জুয়া খেলা হবে না, তখন হবে না। এই তোমরা প্লিজ যাও এখান থেকে, যাও। আচ্ছা জেঠুমনি এ সমস্ত কথা বলছেন কোন অধিকারে? বাড়িটা তো আর ওনার নামে নেই। কি বললে তুমি? আই মিন বাড়িটা তো আপনি জয়ীর নামে লিখে দিয়েছিলেন। জয়ী যখন এই বাড়িতে নেই, বাড়িতে তো আমাদের সকলেরই অধিকার আছে। এই এই সুকুমার, আর একটা বাজে কথা বলবে না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আর যদি জয়ী এই বাড়িতে থাকতো তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিত। ইন্দ্র, ভদ্রভাবে কথা বলো। বাড়ির জামাইকে এভাবে অপমান করছো? ও সম্মান পাওয়ার মতন যোগ্যতা আছে? তোর সাথে তোমার আপন বোন, ওর ভবিষ্যতে কতটা ভাববে না? ওর স্বামীকে যদি এভাবে অপমানিত হতে হয় এই বাড়িতে, তাহলে তো ও শ্বশুর বাড়িতে গিয়ে সুখী হবে না। এক মিনিট, আপনি কি আমাদের থ্রেট করছেন, ভয় দেখাচ্ছেন? এটা ভুল করেও করবেন না। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, তোরসা এই বাড়ির ছোট মেয়ে, আমাদের বোন, এটাই ওর পরিচয়। আর এই বাড়িতে জ্যাঠতো তো খুঁড়তো তো এরকম কোনো ভেদাভেদ নেই, বুঝেছেন? শোনো 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 ব্রাদার ইন ল, এই সমস্ত কথা শুনে না এখন কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই বাড়িটা এখন আমারও। এই বাড়িতে আমি যা ইচ্ছা তাই করব। না, এসব চলবে না। তুমি এই বাড়ির অতিথি, এই বাড়িতে যা খুশি তাই করা চলবে না। কিন্তু বাবা, নিজের ইচ্ছে মতো বাঁচতে তো সবাই চায়, তুমি এটা আটকাবে কেন? দেখো না বাবা অর্জুন, ছেলেটা আমার সারাটা দিন খাটাখাটনি করে, এখন সন্ধ্যেবেলা একটু বাড়িতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, ইয়ে এনে খাবে বলছে, মানে একটু মদ টদ খাবে বলছে, তার জন্য সবাই মিলে ওকে অপমান করছে। এটা কি ঠিক বলো তো বাবা? এই জন্যই বলেছিলাম বাবা, বাড়িটা প্রমোটিং এ দিয়ে দাও। হ্যাঁ ঠিকই তো, বাড়িটা প্রমোটিং এ দিয়ে দিলে প্রত্যেকে নিজের কাছে একটা করে ফ্ল্যাট থাকবে, যে যা নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবে, কোনো অসুবিধাই থাকবে না। কি বলছো কি বড় বৌমা? বাড়িতে বসে মদ খাওয়া, জুয়া খেলা, এগুলোকে সমর্থন করছো? মা, যুগ এখন বদলে গেছে। এখনকার দিনে এরকম একটু আধটু আনন্দ ফুর্তি সবাই করে থাকে। আপনাদের বয়স হয়েছে তাই আপনারা মেনে নিতে পারছেন না, সিম্পল। বড় বৌদি, মুখ সামলে কথা বলো। কেন রে? না হলে কি করবি তুই? দেখবি আমি কি করবো? দেখতে চাস আমি কি করবো? দেখবি? তোর এত বড় সাহস! মেরে না এই বাড়ির নিচে পুঁতে দেব, যেমন করে তোর বউকে হাবিস করেছে। তুমি জয়কে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ধরে নে, আমি জয়কে শেষ করেছি। বেশ করেছি, কি করবি?
কি করবি? জয় কোথায়? কি করেছে জয়ের সঙ্গে? কি করেছে জয়ের সঙ্গে? শুনতে পাওনি? তাহলে আবার বলছি, জয়কে আমি শেষ করেছি, আমি। বেশ করেছি, বেশ করেছি। কি করবে? কিছু প্রমাণ করতে পারবে? কিচ্ছু প্রমাণ করতে পারবে? লাশ পাওয়া গেছে, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আর যদি এরকম বাড়াবাড়ি করো তাহলে বাড়ির সবাইকে শেষ করে দেবো। তোরসা, তোরসা, সুকুমার এগুলো কি বলছে? ও যেটা বলছে ওটা কি ঠিক? তোরসা চুপ করে থাকিস না, আমার চোখের দিকে তাকা। তোরসা প্লিজ বল, প্লিজ চুপ করে থাকিস না। ও যেটা বলছে সেটা কি ঠিক? আচ্ছা, কেন শুধু শুধু তোমরা তোষাকে উত্তক্ত করছো? সবে বিয়ে হয়েছে, মেয়েটা আনন্দ পর্যন্ত করতে পারছে না। আচ্ছা, তোমরা এই জয় জয় করে প্যান পানানি বন্ধ করবে? জয়ী কোথায়? জয়ী কোথায়? Where is my wife? আমার স্ত্রী কোথায়? জয় কোথায়? কলার ছাড়ো রিভু, তা না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই 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 সুকুমার, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? শান্ত! কি হচ্ছে? কি এইসব কি করছো? এগুলো কি করছে? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, দেখছো না ওর মাথায় বন্দুক ধরে রয়েছে? ধরুক, তুই কোথাও যাবি না, এখান থেকে এক পাও নড়বি না তুই। আমি এই আশঙ্কাই করছিলাম, তাই তোর পিছনে পিছনে এসেছি আমি। এইসব কি করছো? কি করছেন আপনি? সুকুমার, একটা কথা মাথায় রেখো, আমি ভয় পাই না। তাই নাকি? নিজের জানের ভয় পাও না, কিন্তু রিভু, বাড়ির বাদবাকি সবার প্রাণের ভয় তো তোমার আছে। কি বলতে চাইছেন আপনি? কি করবেন আপনি আমাদের? ভয় দেখাচ্ছেন কেন তখন থেকে? মেজ বৌদি, আপনাদের এই জয়ী 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 করে ন্যাকামোটা না আমি আর নিতে পারছি না, আমার আর ভাল লাগছে না। এরা তুমি তো আমায় চেনো, আমায় জানো অনেকদিন ধরে, তুমি বোঝাও না আমার কাজে বাধা দিলে আমি কতটা খারাপ হতে পারি। সুকুমার, আমি কিন্তু এবার পুলিশে যাব। পুলিশের কাছে যাবে? যাও যাও, পুলিশকে খবর দাও, তবে ওখান থেকে ফিরে এসে কিন্তু বাড়িতে অনেকগুলো লাশ দেখতে হবে রিভু। না 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 বড় বৌদি, বড়দা, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। তোষা, তুমি আর তোমার মাও নিশ্চিন্তে ভালো থাকবে। আচ্ছা মেজাব, আপনাদের একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে না, রুম্পাই? আপনি কি বলছেন? বেচারা ছোটবেলাতেই মা বাবাকে। ইন্দ্র, তুই থাম, ওকে কিছু বলিস না, সুকুমারকে কিচ্ছু বলতে যাস না। কেন এগুলো করছিস বলতো তোরা? বাবা, তুমি এটা কি বলছো?
তুমি শুনতে পেলে না সুকুমার কি বললো? ও জয়কে শেষ করে দিয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ শুনেছি, তুই চুপ কর, মুখটা বন্ধ কর রিবু, মুখটা বন্ধ কর। এই তো জেঠিমণি একদম ঠিক কথা বলছে। উনি বেঁচে থাকার আসল মন্ত্রটা শিখে গেছে। বেঁচে থাকার আসল মন্ত্র হচ্ছে চুপ করে থাকা, চুপ। আর জেঠিমণি আপনাকে একটা কথা বলি, মোদ্দা কথা হলো এই বাড়িটা আমার চাই, এখানে আমি প্রমোটিং করব। আপনি জয়ের নামে বাড়িটা লিখে দিয়েছেন, তাতে কিছু সমস্যা হবে, আমি দেখে নিচ্ছি সেই সমস্যা কিভাবে মিটিয়ে নেওয়া যায়। কিন্তু আপনারা যদি কোনো রকম বেগরবাই করেন তাহলে কিন্তু ফল ভালো হবে না। আর হ্যাঁ, সুকুমারের বাবা ও জেঠু জেঠিমা সবাই চলে আসবে। আপনারা বরঞ্চ আপনাদের ঘরটা ছেড়ে দিন, আমি আর সুকুমারের বাবা ওখানে গিয়ে থাকবো। ঠিক আছে, আমি আর কাবেরী ওই ঘর ছেড়ে চলে আসবো। খালি একটা অনুরোধ, ওদের কোনো ক্ষতি করো না। রিবুর মাথা থেকে এবার রিভলভারটা সরাও না। এই মন্টু, ওটা সরা। রিবু বাবা, লক্ষ্মী ছেলে হয়ে থাকো, কিচ্ছু হবে না। তা না হলে কিন্তু জয়ের মতো হারিয়ে যাবে। না, জয়ের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি জয়ের। তোমার এখনো অত ক্ষমতাই হয়নি যে তুমি জয়কে শেষ করে দাও। কিচ্ছু হয়নি জয়, জয় ফিরে আসবে, তুমি দেখে নিও। জয় ঠিক ফিরে আসবে, জয়কে আসতেই হবে, আসতেই হবে জয়কে। জয় ফিরবে। রিবু, জয় কি হচ্ছে নাকি? ছেড়ে দে। কোথায় যাচ্ছিস তুই? জয় ফিরবে, আরে ওকে জয় শেষ করে দেবে। তুই চল ভেতরে চল। জয় ফিরবে, জয় ফিরবে, জয়কে ফিরতেই হবে। আবার পাগলামো করতে যাচ্ছিলিস? জয়ী, তুই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, যে ওই বাড়িতে এখন তুই ঢুকতে গেলে একটা দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। সুকুমার যদি জানতে পারে তাহলে এই বাড়ির কার কি ক্ষতি করবে তুই ধারণা করতে পারছিস কিছু? হ্যাঁ, ঠিক বলেছ মাসিমণি। সুকুমারকে শেষ করতে গেলে আমাকে অন্য উপায় বার করতে হবে, আমাকে অন্য রূপে এ বাড়িতে ফিরতে হবে। পারবে জয়ী, পারবে, শুধু ওর এই যে বিশ্বাস যে তুই আবার ফিরে আসবি, সেই বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখার একটা উপায় খুঁজে বের করতে হবে। শুধু এইটুকু করতে হবে। ঠিক বলেছ তুমি। শোনো, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি আমার জন্য এইটুকু করো। দাঁড়া, আমি নিয়ে আসছি। ওইদিকে তো? হ্যাঁ, পাশে নিয়ে আসো। যাও না মাসিমণি। শান্ত শান্ত হ রিবু। কি করছিস কি তুই? এই বয়সে এসে আমাকে এ বাড়িতে এইসব দেখতে হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। এ ভগবান, আর কতদিন এই পাপ সহ্য করতে হবে আমাকে? আমার জহিমাকে ফিরিয়ে দাও। না, ঠাকুর এত নিষ্ঠুর হতে পারে না, কিছুতেই হতে পারে না। তোমরা দেখো, ঠাকুর সব ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে, সবটা ঠিক হয়ে যাবে। জয়ী, এনেছি। জয়ী, ওটা দিয়ে কি করবি রে? এই ফুটবলটা ওদের আঁকড়ে ধরে বাঁচার জন্য একটা বিশ্বাস দেবে মাসিমণি। ওরা জানবে আমি ফিরবো, ঠিক ফিরবো। আর আমি যখন ফিরবো সেটাই হবে সুকুমারের শেষ। বলটা এখানে কি করে এলো? এটা তো জয়ের বল। এটা
ও বাগানে লুকিয়ে রেখেছিল, লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করবে বলে। তাহলে জয় কোথায়? আমি বলেছিলাম না জয় আছে, জয় আছে। এটা তারই সংকেত। নাহলে হঠাৎ করে এই বলটা এখানে কি করে এলো? এটা তো আমি আর জয় ছাড়া কোথায় লুকোনো ছিল কেউ জানতো না। জয় আছে, জয় ঠিক ফিরবে, জয় ঠিক ফিরবে।